25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান, কিন্তু দেশ কি তার জন্য প্রস্তুত? যদি তারেক রহমান ফেরেন, তাহলে কি এইটা তার নির্বাচনী কৌশলের প্রথম চাল? তারেক রহমানের ফেরা বিএনপির ভেতরে কি বার্তা দিচ্ছে? দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। এমন তথ্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিজয় দিবস পরবর্তী এই প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত নয়, বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট। তারেক রহমান গত 1 দশকের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। রাজনৈতিক মামলা, সাজা ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তিনি দেশে ফিরতে পারেননি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য পুনর্বিন্যাস এবং আসন্ন 2026 সালের জাতীয় নির্বাচন সব মিলিয়ে তার দেশে ফেরার পথ অনেকটাই উন্মুক্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমানের প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা দেখছেন দলের পূর্ণ নেতৃত্ব পুনরুদ্ধারের প্রতীক হিসেবে, মাঠ পর্যায়ে কর্মীদের মনোবল চাঙ্গা করার সুযোগ হিসেবে, নির্বাচন পূর্ব রাজনৈতিক কৌশল নির্ধারণের সরাসরি নেতৃত্ব দেওয়ার সূচনা হিসেবে। দলের একাধিক নেতা মনে করছেন, তারেক রহমান দেশে ফিরলে বিএনপি আর রিমোট কন্ট্রোল রাজনীতিতে থাকবে না, বরং সরাসরি মাঠের রাজনীতিতে নামবে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপি, জামায়াত, এনসিপি সম্ভাব্য সমঝোতা ও আসন বণ্টন আলোচনাকে আরও গতি দিতে পারে। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের উপরও চাপ বাড়বে, কারণ এটি বড় দল এবার শক্ত নেতৃত্ব দিয়ে নির্বাচনী মাঠে নামতে প্রস্তুত হবে। এখনো পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য আসেনি, তবে রাজনৈতিক মহলে আলোচনা চলছে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে। তাকে গ্রেপ্তার করা হবে কিনা, নাকি রাজনৈতিক সমঝোতার পথে হাঁটবে সরকার? আন্তর্জাতিক মহলের চাপ এখানে কতটা ভূমিকা রাখছে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। 25 ডিসেম্বর তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আগামী নির্বাচন, রাজপথের রাজনীতি এবং ক্ষমতার ভারসাম্যে কী প্রভাব ফেলবে তা এখন সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, এই খবর রাজনীতির মাঠকে আবারও উত্তপ্ত করে তুলেছে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।